ফল প্রকাশ, 1,82,000 জিপিএ 5। ছাত্রীদের চেয়ে ছাত্ররা কেন পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী। জিম্মিদের মুক্তি দিলেই যুদ্ধবিরতি, বাইডেন। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন শিক্ষার্থীরা। আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা 330 ছাড়িয়েছে। মা দিবসেই জানালেন মা হতে যাচ্ছেন ফারিয়া। এবং বাংলাদেশের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভেঙে জিম্বাবুয়ের সান্ত্বনার জয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি তানজিলা তমা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফলাফলে মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। এবছর পাশের হার বৃদ্ধি পেয়েছে 2.65%। ছাত্রের চেয়ে 15,423 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। এবার ফলাফলে সারা দেশে মোট পাশ করেছে 16,72,153 জন। শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.4%। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীদের পাশের হার 84.47 ও ছেলে শিক্ষার্থীদের পাশের হার 81.57%। ছাত্রের চেয়ে 15,423 জন বেশি ছাত্রী জিপিএ 5 পেয়েছে। গতবারের তুলনায় এবারের জিপিএ 5 এর সংখ্যা কমেছে 1,449 জন। শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, যশোর বোর্ডে পাশের হার সবচেয়ে বেশি, 92.32%। এছাড়া ঢাকায় 89.32, রাজশাহীতে 89.26, বরিশালে 89.13, ময়মনসিংহে 84.97, চট্টগ্রামে 82.80, কুমিল্লায় 79.23, দিনাজপুরে 78.43 এবং সিলেটে 73.35% শিক্ষার্থী পাশ করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার 79.66 ও কারিগরি শিক্ষা বোর্ড 81.38%। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এরপর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মাধ্যমিকে শিক্ষার্থীর সংখ্যা ও পাশের হারে ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে কেন প্রশ্ন রেখে এর কারণ খুঁজতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিন সকাল 10টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। পরে সম্মিলিত ফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 11টি শিক্ষা বোর্ডে মোট 20,38,150 জন পরীক্ষার্থী, ছাত্র সংখ্যা 9,99,364 জন আর ছাত্রী সংখ্যা 10,38,786 জন। কেন ছাত্ররা কম, সে কারণটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের উদ্যোগ নিতে হবে কী কারণে ছাত্ররা কমে যাচ্ছে। পাশের হারেও দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরাই অগ্রগামী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা জানি। শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কখনো উন্নতি করা যায় না। সেজন্য আমাদের সরকার সব সময় শিক্ষাকে গুরুত্ব দিয়ে থাকে। শিক্ষাতে আমরা যে ব্যয় করি, এটাকে আমরা ব্যয় বলি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলে গেছেন, এটা বিনিয়োগ। শিক্ষাতে আমরা বিনিয়োগ করি। জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের দায়িত্ব পালনের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে দলটির চেয়ারম্যান হিসেবে তার কার্যক্রম চালাতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের দেয়া রুল নিষ্পত্তি করতে বলেছেন আপিল বিভাগ।
আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ ওজিউল্লাহ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। অপরপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইদ আহমেদ রাজা। এর আগে গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করা হয়। 2022 সালের 4 অক্টোবর জিয়াউল হক মৃধা নিষেধাজ্ঞা চেয়ে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয় 2019 সালের 14 সেপ্টেম্বর জাপার প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জিএম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল জালিয়াতির মাধ্যমে একই বছর 28 ডিসেম্বর কাউন্সিল করেন। এরপর তিনি নিজেকে জাপার চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জিম্মিদের মুক্তি দিলেই ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি সম্ভব। সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহ করতে গিয়ে তিনি এমনটি বলেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বাইডেন বলেন, ইসরায়েল বলেছে এটা হামাসের হাতে রয়েছে। তারা যদি চায় আমরা আগামীকালই যুদ্ধ বন্ধ করতে পারি। সুতরাং যুদ্ধবিরতি আগামীকালই হতে পারে। এর আগে বুধবার এক সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, রাফায় হামলা চালাতে তার দেশ ইসরায়েল অস্ত্র দেবে না। বারবার আলোচনার পরেও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ও হামাস। গত বছরের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে 1200 জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় 7 মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত 34,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন, লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ যে কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি।
আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। ফিরে যাচ্ছি যুক্তরাষ্ট্র সংবাদে। রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী নিকি হ্যালিকে রানিং মেট হিসাবে বিবেচনা করছেন না ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নিকি হ্যালিকে রানিং মেট হিসাবে বিবেচনা করা হলেও ট্রাম্প শনিবার এমন কথা বললেন। ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া স্ট্যাটাসে তিনি একথা বলেন। নিকি হ্যালিকে ভিপি পদে বিবেচনা করা হচ্ছে না। এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনের বরাত দিয়ে অ্যাক্সিওস নিউজ জানিয়েছেন, প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে জিতাতে নিকি হ্যালিকে সর্বাত্মক সহযোগিতা করলে তিনি এ পদে বিবেচিত হতে পারেন। এছাড়া ট্রাম্পের কারাদণ্ড এড়াতে তিনি যদি অর্থ সহযোগিতা করেন তাহলে ট্রাম্প তাকে এ পদে বিবেচনা করতে পারেন। নিকি হ্যালি দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর এবং জাতিসংঘ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মার্চে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী পদে ট্রাম্পের কাছে হেরে যান। ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। স্নাতক সমাপনী অনুষ্ঠানে বিক্ষোভকারী শিক্ষার্থীরা এমন কিছু করতে পারেন এমন আশঙ্কায় ভুগছেন যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিক্ষোভের জেরে অনেক বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন বন্ধ রাখা হয়েছে। এদিকে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ে অঙ্গরাজ্যের গভর্নর বক্তব্য দেওয়ার সময়ই শিক্ষার্থীরা অনুষ্ঠানের স্থল ছেড়ে চলে যান। তিনি ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ছাত্র বিক্ষোভ নিয়ে কথা বলেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মঞ্চে রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়ংকিন বক্তব্য শুরু করার পরই গাউন ক্যাপ পরা কিছু শিক্ষার্থী অনুষ্ঠানের স্থল থেকে বেরিয়ে যান। এই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ক্যাম্পাসগুলোয় বিক্ষোভকারীরা দাবি জানাচ্ছেন যেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরায়েলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে এবং গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের মামলায় কানাডায় গ্রেপ্তার আরও এক ভারতীয়। নিজ্জরের খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল শনিবার অমনদীপ সিং নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশ। এই নিয়ে চতুর্থ ভারতীয় গ্রেপ্তার হলেন নিজ্জর হত্যাকাণ্ডে। 22 বছরের অমনদীপ অন্য একটি মামলায় কানাডার পুলিশের হেফাজতেই ছিলেন।
তার কাছ থেকে বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সেই মামলার তদন্ত চলাকালীনই নিজ্জর হত্যার সঙ্গে আমন দ্বীপের যোগ খুঁজে পাওয়া যায় বলে দাবি করেছে কানাডা পুলিশ। গতকাল শনিবারই তাকে গ্রেপ্তার করেছে কানাডা পুলিশের ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম। তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি খুনের ধারা যোগ করা হয়েছে। প্রসঙ্গত 2023 এর 28 জুন সুরে শহরে একটি গুরুদ্বারের কাছে খুন হয় নিজ্জর। জঙ্গি সংগঠন খলিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিল সে। এই খুনের মামলাতে আগেই গ্রেপ্তার করা হয়েছে 3 ভারতীয়কে। তাদের নাম যথাক্রমে করণ ব্রার, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং। সেই তালিকায় নতুন সংযোজন এই অমনদীপ সিং। আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে 330 ছাড়িয়েছে। বন্যা কবলিত এলাকার গ্রাম, সড়ক ও কৃষিজমি কাদা পানিতে ধুয়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে 2000-এরও বেশি ঘরবাড়ি। শনিবার বিশ্ব খাদ্য সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা জিনহুয়া। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বাঘলান, তাখার ও বাদাকাশানের পাশাপাশি পশ্চিমাঞ্চলীয় ঘোর ও হেরাত প্রদেশে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে নদ নদীর পানি বেড়ে বন্যার সৃষ্টি হয়েছে প্রদেশগুলোতে। গ্রামের পর গ্রাম, সড়ক ও কৃষিজমি কাদায় ঢেকে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে বহু মানুষ বাঘলানের হাসপাতালে জড়ো হয়েছেন। তারা সবাই তাদের স্বজনকে খুঁজছেন। এ সময় একজন কর্মকর্তা বলেন, তাদের কবর খনন করা শুরু করা উচিত। তাদের কর্মীরা দাফনের জন্য মরদেহগুলোকে প্রস্তুত করছেন। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বন্যা কবলিত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদেরকে খাদ্য, ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাওয়া হচ্ছে। গত মাসের মাঝামাঝিতেও দেশটির 10টি প্রদেশ বন্যার কবলে পড়ে সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক,
কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirob.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirobbronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। ফিরে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলায় পৃথক 2 জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য নিহত হয়েছেন। এছাড়া অন্তত 2 জন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছেন, গতকাল শনিবার প্রথম হামলাটি হয় তেহসিল দাত্তা খেলের হাসান খেলে। এখানে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর 5 সদস্য নিহত ও 2 জন গুরুতর আহত হন। অপর হামলাটি হয় মীর আলীর সীমান এলাকার একটি নিরাপত্তা চৌকিতে। হামলায় নিরাপত্তা বাহিনীর 2 সদস্য নিহত হন। হামলার পর 2টি স্থানই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে। এরপর এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। আমেরিকান ট্রাভেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইনক এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস এলাকার নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বশির জানান, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন আমেরিকান ট্রাভেল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইনক এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান 10 মে 2024 শুক্রবার সন্ধ্যায় নবান্ন রেস্টুরেন্ট পার্টি হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর্ণফুলী ট্রাভেলসের কর্ণধার মোহাম্মদ সেলিম হারুন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক স্কাইল্যান্ড ট্রাভেলস এর সিইও জনাব মাসুদ মোর্শেদ। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত সকল সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সম্পাদক মহোদয়গণ সহ উপস্থিত সবাইকে ঈদ পুনর্মিলনীর এই মিলন মেলায় আয়োজক কমিটির আহ্বায়ক, ওয়ার্ল্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার জনাব মোহাম্মদ শামসুদ্দিন বশির ও সদস্য সচিব এস ট্রাভেলসের কর্ণধার শ্যামল তালুকদার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আটাবের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যগণ তাদের পরিচিতি তুলে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং কোরআন তেলাওয়াত করেন। সেই সাথে সকলের উদ্দেশ্যে মহান আল্লাহর নিকট মোনাজাত পরিচালনা করেন
রহমানিয়া ট্রাভেল সার্ভিসের কর্ণধার জনাব MK রহমান এছাড়াও বাংলা ট্রাভেলসের কর্ণধার জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল তার বক্তব্যে সকলের প্রতি শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন, আজকের এই ঈদ পুনর্মিলনীর মিলন মেলায় সবাইকে একসাথে পেয়ে আমি আনন্দিত এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ডিজিটাল ট্রাভেলসের CEO নজরুল ইসলাম তার নিজের পরিচয় তুলে ধরেন এবং সবাইকে উদ্দেশ্য করে বলেন, এখন মনে হচ্ছে আমি আটাবের একজন মেম্বার। এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবিল এয়ার ট্রাভেল সার্ভিস ইনক এর প্রোপাইটর মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন জান্নাত ট্রাভেলস এর CEO মোহাম্মদ ফরহাদ উদ্দিন ও মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু, অ্যাঙ্কর ট্রাভেলস এর CEO জনাব ASM মাইনুদ্দিন পিন্টু এবং গ্লোবাল মানি ট্রান্সফার সানসম্যান এক্সপ্রেস এর প্রেসিডেন্ট ও CEO জনাব মাসুদ রানা তপন। অনুষ্ঠানের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদের বক্তব্যে বলেন, আটাব সবসময় আপনাদেরকে সঙ্গে নিয়ে কাজ করে আসছে এবং আপনাদের প্রয়োজনীয় এয়ার টিকেটিং সহ বিভিন্ন বিষয়বলী নিয়ে আগামীতেও কাজ করবে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। বিশ্ব মা দিবসেই এলো খুশির বার্তা। মা হতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই। 2021 সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স চ্যানেল আই তারকা ফারিয়া শাহরিনের। এর 2 বছর পর 2023 সালে পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। ফারিয়া শাহরিন বলেন, মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না। স্বপ্ন সত্যি হলো, আল্লাহর উপহার এটা। তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন। সবার কাছে দোয়া চাই। অভিনেত্রী জানান, তিনি ঠিক করেছিলেন মা হতে যাওয়ার খবরটি নিজেদের মধ্যেই রাখবেন, কেননা তার মতে তার অনেক কিছুতেই মানুষের বদ নজর লাগে, এতে অসুস্থ হয়ে যান। ফারিয়া শাহরিন বলেন, ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদ নজরকে ভয় পাই, কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। ঘরের মাঠে জিম্বাবুয়েকে বাংলা ওয়াশ করার দুর্দান্ত সুযোগ পেয়েছিল বাংলাদেশ, তবে শেষ পর্যন্ত সান্ত্বনার জয়ে লজ্জা এড়ালো রোডেশিয়ানরা। এই জয়ে 4-1 ব্যবধান শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 5 ম্যাচের টি20 সিরিজ। রোববার মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 157 তুলে বাংলাদেশ। দলের হয়ে 44 বলে সর্বোচ্চ 54 রান করেন রিয়াদ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে 18.3 ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। অন্যদিকে ইনিংসের 16তম ওভারে এসে ক্যারিয়ারের 8ম আন্তর্জাতিক টি20 50 তুলে নেন রিয়াদ। 40-এর কোটা পেরিয়েছেন আগেই, তবে আগুনে গোলা ছুড়ে এখনও ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালীধরনের সাথে টেস্ট ক্রিকেটের ইতিহাসে শীর্ষ উইকেট সংগ্রহকারী কিংবা 700 উইকেটের এলিট ক্লাবে প্রবেশ করেছেন ইতোমধ্যেই। সেখানে গ্রেট 2 স্পিনারের সাথে একমাত্র পেসার তিনি। 2010 সালে টি20 বিশ্বকাপ জিতেছেন 3 লায়ন্সদের হয়ে। এবার হয়তো সবুজ গালিচায় দাপিয়ে বেড়ানোটাই ইতি ঘটাতে যাচ্ছেন জেমস অ্যান্ডারসন। চলতি বছরে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম শেষেই 22 বছরের ক্রিকেট ক্যারিয়ার শেষ করবেন 41 বছর বয়সী পেসার। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। এসএসসির ফল প্রকাশ, 1,82,000 জিপিএ 5। ছাত্রীদের চেয়ে ছাত্ররা কেন পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী। জিম্মিদের মুক্তি দিলেই যুদ্ধবিরতি, বাইডেন। ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক সমাপনী অনুষ্ঠান থেকে বেরিয়ে গেলেন শিক্ষার্থীরা। আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা 330 ছাড়িয়েছে। মা দিবসেই জানালেন মা হতে যাচ্ছেন ফারিয়া। এবং
বাংলাদেশের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভেঙে জিম্বাবুয়ের সান্ত্বনার জয়। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।